আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বেওয়াস? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। বন্ধু, তো আজকে যে বিষয়টা বলবো, দেখেন, আমার ভিডিও যেদিন আপনার কাছে পৌঁছাবে সেদিন আপনার কপাল খুলে যাবে। যেদিন আমার এই আমল বা এই তাবিজ আপনার কাছে পৌঁছাবে, মানে মানে আপনার কোনো আপন মানুষ আপনার কাছে এই ভিডিও দেবে, সেদিন আপনি আমার ভিডিও দেখে ইনশাআল্লাহ আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে। যা ইচ্ছা করবেন তাই করবেন, মানে যেটা আপনি চাহিদা করবেন, যেটা মনে মনে বলবেন, সেটা আপনার হাসিল হবে ইনশা আল্লাহুল আজিজ। এই ভিডিও সবাই বানাতে পারবে না, এই আমল সবাই করাতে পারবে না, আর এই আমল সবাই কেউ জানে না। আমি আপনাকে বলবো, তাবিজের কেতাব একদম অতিরিক্ত পুরাতন কার কাছে আছে, আমার কাছ থেকে অনেকেই পেয়েছে, অনেক কবিরাজ ভাইরা যারা আমার কাছ থেকে পেয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রত্যেকে ওয়াদাবদ্ধ যে এটা কাউকে দেবে না, কারণ এটা অতিরিক্ত অ্যাভেলেবেল হয়ে গেলে এটা নিয়ে চিটিংবাজি শুরু হবে। ভাই, 1 সেকেন্ডের মধ্যে আপনার কাজ হবে, একটা মুহূর্তের মধ্যে আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আপনি যা চাইবেন তাই হবে। ভাই, এরকম কথা আমি বলি না যে আল্লাহ যদি রহম আর করম করে, আমি কি বলেছি, খোদা যদি রহম আর করম করে তাহলে হবে, না হলে হবে না। আপনি জানেন না, আপনি বুঝতে পারছেন না। খোদার রহমত করম যদি হয় তাহলে হবে, না হলে হবে না। আমি কাজ করি আমার অফিসে, আমাদের দরবারে, আমার চ্যানেলে যারা আসে প্রত্যেকের ক্ষেত্রে বলি যে আমি কাজ করার কেউ না, তবে সিস্টেম অনুযায়ী আমি করে দেবো। 50% আশা ভরসা নিয়ে আপনি বাড়ি যান, বাকি তারপরের 50% আমি দেখে নিচ্ছি। আপনার 50, আমার 50, 100% খোদার রহম ওখানে হতেই হবে। তার কারণ আমি তো দেই খোদার কালাম, বুঝো না? আপনি বুঝতে চাইছেন না। এবার আসেন, এবার আমি আপনাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন যে এই যে আমলটা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, স্ক্রিনে আমি দিচ্ছি আপনার কাছে। এই আমলটা আপনি সুন্দর করে কোনো ধনী ব্যক্তির জামার কাপড়ে, অথবা আপনার চোখে মনে হয় যে আমি অমুক মানুষের মতো হতে চাই, তার মতো অর্থনৈতিক অবস্থা, তার মতো প্রশান্তি, তার মতো শান্তি, তার মতো স্বামী স্ত্রীর আমার স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম ঠিক হতে চাই। স্বামী স্ত্রীর সম্পর্ক তেমন ঠিক করতে আপনার জীবনে চাইলে তার জামার কাপড় দিয়ে কোনো বশীকরণ আমল তার উপরে লেখেন, এরকম আমল দেওয়া রয়েছে। ওটা করে আপনি আপনার কাছে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, ইনশাআল্লাহ আল্লাহ তার কালামের ওসিলা করে আপনার সংসার তার থেকেও ভালো, দ্বিগুণ ভালো বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা কোরআনের চ্যালেঞ্জ। আমি আমার চ্যালেঞ্জ দিচ্ছি না, আমার দাদু আব্দুল জুব্বারের চ্যালেঞ্জ দিচ্ছি না। চেম্বারে আসলে 501 টাকা দিয়ে আমার সঙ্গে দেখা করতে হয়, এই টাকা আমি কখনো আপনাকে রিটার্ন করব না। কাজ হলেও এ টাকা নেব, না হলেও নেব, কাজ করলেও নেব, শুধু দেখা করলেও এ টাকা নেব আমি। বুঝতে পারেননি? যদি বলেন হুজুর আপনার কাছে শিওর কাজ হবে, 1% গ্যারান্টি নেই। কাজ হতেও পারে, নাও পারে। যারা 100% গ্যারান্টি দেয় এদের কাছ থেকে কাজ করে আসেন। যারা স্ট্যাম্প কাগজে সই করে কাজ দেয় ওখানে আগে চলে যান। যারা বলে কাজ না হলে কাজের টাকা ডবল রিটার্ন করব, সবার প্রথম সেখানে যান। সব যেখানে ফেল, সব ফেল, সব ফেল, কেউ পারেনি, মিথ্যা কথা বলেছে, আপনার সঙ্গে দুলম্বরি করেছে, জালিয়াতি করেছে। সর্বোপরি সর্বশেষ খোদার কালাম আমার কাছে, আমার চ্যানেলের কাছে, আমার চ্যানেলের কাছে ফিরে আসেন। এখান থেকে কাজটা করেন তো দেখি খোদা পাকের রহমার করম হয় কিনা। ভাই, আমি আপনাকে নিয়ে অতিরিক্ত অবান্তর কোনো কথা বলছি না, বলবো না, বলতে পারি না, কারণ আমার আল্লাহর কালাম আমার জবানটা বন্দি করে দিয়েছে। বলতে হবে সত্য কথা, বলতে হবে খোদার কালাম,
বলতে হবে আল্লাহ এবং তার রসুলের কথা, আল্লাহ ওলিদের কথা। তাহলে আর্থিক যদি কোনো সমস্যা থাকে, মূল বলছি দেখেন, এই ভিডিও আপনার কাছে পৌঁছেছে মানে আপনি ধনী হয়ে গেছেন। এই ভিডিও আপনার কাছে চলে গেছে মানে আপনি আপনার স্ত্রীকে ফিরে পেয়ে গেছেন। এই ভিডিও আপনার কাছে চলে গেছে মানে আপনার শত্রু মরে গেছে, আপনার শত্রু বিছানায় পড়ে গেছে। বুঝেননি? তিনটে বিষয় আলোচনা করব। মূল সাবজেক্ট হচ্ছে দেখেন, অর্থনীতি অবস্থা যদি দেখেন অতিরিক্ত পড়ে গেছে, আপনার চোখে সব থেকে ধনী মানুষ, তার একটা গায়ের জামা নেন না, নিয়ে তার উপরে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি স্ক্রিনে তাবিজটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, আপনি তাবিজটা লেখেন, লাল কালির কলম দিয়ে লিখবেন। তো যে কোনো তার জামা হলেই হবে, গেঞ্জি লুঙ্গি পাঞ্জাবি জামা প্যান্টটা হলে হবে, তার উপরে লিখে রূপোর কবচ করে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। হুজুর কবে লিখবো? সোম অথবা শুক্রবার। শুক্রবার হলে জুমার নামাজ পড়ে, সোমবার হলে জোহরের নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন। ভাই মূল কাজের জিনিস আজকে আমি দিয়ে দিলাম, মূল গুরুবিদ্যা আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই কাজগুলো করেন, পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, মানে কোনো কুফরি, কোনো কালা জাদু, কোনো আমার মতো পীর সাহেবের কাছে যেতে আপনাকে হবে না, কোনো 1 টাকা খরচ করতে হবে না। এই টাকা মানে এই কাজটা করতে গেলে আমি মিনিমাম 10,000 টাকা আপনার কাছ থেকে নেব। কেন করবে? তারপরে আসেন, আমি আপনাকে বলছি দেখেন, তাহলে এটাকে করবেন। হ্যাঁ, আপনি কার কাছ থেকে করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ ওয়ালা মানুষের সঙ্গ লাভ করে। আপনি হতে পারেন, আপনি করেন। আপনার ইমাম সাহেব যদি হয়, আপনার ইমাম সাহেবের কাছ থেকে করেন। আপনার পাড়ার কোনো চাচা চাচি কেউ আদার্স যদি আপনার চোখে এমন ভালো মানুষ থাকে, তার কাছ থেকে করে নেন। কারণ আল্লাহ তার উপরে রহম করে যে আল্লাহ তার ফাজকুরুনি আযকুরুকুম। বুঝেননি? উদউনি আস্তাজিব লাকুম, যার ডাকে আমার আল্লাহ সাড়া দেয়। বুঝেননি? আমি বারবার বলি, এই পীর সাহেবরা, এই তান্ত্রিক হুজুর পীর কেবলারা, বুঝো, আপনি তাবিজে কাজ করার চিন্তা করবেন না। তো আপনি মূলত আপনি চিন্তা করবেন যে আমি আল্লাহ আমার উপরে খুশি তো, আল্লাহ আমার উপরে রাজি তো, আমি ভালো তো। এই 3টে প্রশ্ন করেন। যদি মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ করেন। কাজ না হলে আমি আত্মহত্যা করব। এবার আসেন, এবার আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন, তারপরে দেখেন যে আপনার মানে সাংসারিক জীবন বশীকরণ লাগবে। আপনার স্ত্রী অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছে, আপনার স্ত্রী অন্য কোনো জায়গায় চলে গেছে, আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক যেমন চাইছেন তেমন হচ্ছে না। বুঝতে পারেননি? মানে তদবিরের কেতাব, তাবিজের কেতাব, শর্ষিনা পীর সাহেবের কেতাব, প্রথম খণ্ড 11 পৃষ্ঠা, একদম শেষ তাবিজ, ওয়া ইন্নাহু লা হুব্বিল খায়রি লাশাদীদ। আমি স্ক্রিনে তাবিজের রেফারেন্সটা দিচ্ছি বা তাবিজের নকশাটা দিচ্ছি। আপনার যদি মনে হয় অমুক স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী, আমার জীবনটা যদি এমন হতো তাহলে ভালো হতো, ভাই তার স্ত্রী অথবা স্বামী দুজনের মধ্যে কারোর একটা জামা কাপড় কিছুটা সংগ্রহ করেন, চেয়ে নিয়ে আসেন, কাউকে দিয়ে নিয়ে আসেন। চুরি করবেন না, চুরি ইসলাম পছন্দ করে না। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকদু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। বুঝো না? চুরি ইসলাম পছন্দ করে না। আর চুরিকে মানে করতে ইসলাম শিক্ষা দেয়নি। আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার রহমত থেকে কোথায় চলে যাস, কোন দিকে মুখ ফিরিয়ে নিস না। আমি আল্লাহ, আমার দরবার থেকে মুখটা ফিরিয়ে নিও না। আমি আল্লাহ বলছি, আমার রহমত তোমার উপরে অবধারিত। রহমত থেকে নিরাশ হয়েও না। আর যে শুধু রহমত তো পাবি, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, কারণ আমি রহমান, আমি রহিম। তাহলে এই তাবিজের কেতাব শর্ষিনা পীর সাহেবের কেতাবে, যেটা আমি স্ক্রিন তাবিজ ছিলাম, এই তাবিজটা তার ছেলে মেয়ে জামা গায়ে লিখবেন।
আর লেখার পরে এই তাবিজটা ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন। কাকে দিয়ে লিখবো, কবে লিখবো? শুক্রবার। সোমবার হলে জোহরের নামাজ পড়ে, শুক্রবার হলে জুমার নামাজ পড়ে। মেয়েরা তোমরা মানে জোহরের নামাজ পড়ে কাকে দিয়ে লিখবো? ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, যে আল্লাহ তার উদউনি আস্তাবজিব মানে জিবলাকুম, যার কথা আমার আল্লাহ শোনে, যে একবার আল্লাহ বললে আমার আল্লাহ 70 বার তার ডাকে সাড়া দেয়। বুঝো না ভাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক না হলে একটা কাগজে আমি একটা বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলাম, আর এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার কাছে লিখে দেব, আপনার শরীর সুস্থ, আপনার স্ত্রী আপনার কাছে ফিরে এসছে, আপনার শত্রু দমন হয়ে গেছে, আমি মানে 1 লাখ টাকা নিলাম। কেন? এই কাগজের কি পাওয়ার? একদম পাওয়ার নেই। যে শক্তি দিয়ে লিখবে এই শক্তিটা যেন হয় হালাল শক্তি, এই শক্তিটা যেন হয় আল্লাহ ওয়ালার বলা কথা অনুমোদিত। যারা এই কাজগুলো করবেন আমি তাদেরকে অনুমতি দিলাম, আমি আল্লাহওয়ালা না, তবে চেষ্টা করছি। বুঝো, আপনাদের যদি পীর সাহেব তাকে অনুমতি নেন, আর না হলে আমি অনুমতি দিচ্ছি, আপনি কাজটা করেন। কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলমা। লজ্জা লাগবে একবার আপনার পড়তে, তার পড়তে হবে না, শুধু লিখে দেন। আল্লাহ এবং তার রসুল সাক্ষী থাক না, আর আমি তো কমেন্ট পেয়েছি, তাহলে আল্লাহ সাক্ষী রইল, আমার রসুল সাক্ষী, আর আমি আপনার কমেন্ট পেয়েছি, মন থেকে অনুমতি দিচ্ছি। কাজটা করেন তো দেখি, খোদা পাকের রহমার করম হয় কিনা। তাহলে বশীকরণ আমল যদি এইভাবে করেন, তাহলে আপনার কাজ ফেলিয়ার হতে পারে না, হবে না, হতেই পারে না। যদি হয় তার জিম্মা আমার কাছে প্রশ্ন করেন, হুজুর কেন হয়নি, আমি তার উত্তর দেবো, আমি তার জবাব দেবো। যদি না পারি বিনা পয়সায় আপনার কাজ আমি আপনার বাড়ি গিয়ে করে দিয়ে আসবো। কি বুঝছেন আপনি? যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আপনার বাড়ি না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী আপনার বাড়ি না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের মধ্যে আমাকে বন্দি করে রাখবেন, ছাড়বেন না, একদম বন্দি করে রাখবেন। স্ট্যাম্প কাগজে লিখে এমনি কাজ করি না। আমি তো বারবার বলেছি যে আমার অফিসে আমার টেবিলের সামনে বসে থাকেন এসিতে, আমি আপনার স্ত্রী, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে ফোন না করবে, যতক্ষণ পর্যন্ত চলে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার সামনে বসে থাকেন। মাত্র 2 ঘন্টা টাইম দেন তো, জায়গায় বসে রেজাল্ট আনতে পারি কি না। তবে আমার কাজের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। যদি না আনতে পারি 70-80 হাজার টাকা যা খরচ হবে ওটা আমার গেল, আপনার যাওয়া আসা খরচ আমি দেবো। আর যদি মনে করেন, যদি দেখেন যে কাজ হয়েছে, খরচটুকু আপনাকে দিয়ে যেতে হবে, আর তারপরে 2001 টাকা ফিস। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সেই কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন অধিক সম্মানিত, এর উপরে আর কিচ্ছু হতে পারে না। কারণ এটা খোদার বাণী, কারণ এটা আল্লাহর কালাম, কারণ এটা আল্লাহর কথা। হুজুর ভালোবাসি, সে আমাকে পাত্তা দেয় না, ভালোবাসি সে আমাকে পাত্তা দেয় না। রসুল বলেছে চুলটা সুন্দর করে আঁচড়ে নাও, চুলের কাটিংটা সুন্দর রাখো, কথা ভালো করে গুছিয়ে বলো, থেমে থেমে কথা বলো। বুঝো না? আর কোন কথা বলছো তার অর্থ আগে ঠিক করো। অনেক সিস্টেম রয়েছে। তোমরা তো নবী চিনুনি, রসুল চিনুনি, আল্লাহ ওয়ালা চিনুনি, আল্লাহর ওলিদের চিনুনি। কান্নাকাটি করলে তো হবে না। এ দোষ আমাদের নয়, আমাদের বাপ এবং মায়ের, যারা আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করিয়ে দেয়নি আমাদেরকে। আমার শত্রু দমন করতে হবে। ভাই আজকের ভিডিওটা আমি বললাম না, যদি কারোর কাছে পৌঁছায় সেদিন তার কপাল খুলবে। যেদিন আপনার কাছে পৌঁছবে সেদিন আপনার কপাল খুলে যাবে 100%। পুরো গুরুবিদ্যে বলে দিচ্ছি। আমার চেম্বারে আসতে যাবেন না, 10,000 টাকা মিনিমাম খরচ, পেরে ওটা মুশকিল। আর বাংলাদেশিরা 15,000 টাকা, আপনাদের 15,000 টাকা, আমাদের 10,000 রুপি
প্রায় একই, একটু কম হবে আমাদের, আপনাদের লাভ হবে, তাহলে একই। তাহলে এক্ষেত্রে চ্যানেলটা দেখে আপনাকে কাজ করতে হবে। শত্রু আপনার ধ্বংস করছে, শত্রুকে ধ্বংস করতে হবে, বুঝেননি? কোন শত্রু, কোনো মানুষ আচমকা মরে গেছে, এই বুঝতে পারছেন না, কোনো মানুষ আচমকা মরে গেছে, সুস্থ মানুষ হঠাৎ মরে গেছে, তার একটা জামার কাপড় সংগ্রহ করেন, আর ওই কাপড়ের উপরে সূরা লাহাব সম্পূর্ণ লেখেন, লেখার পরে তারপরে যাকে ধ্বংস করতে চাইছেন, ফাতেমা বিনতে করিমা, বুঝো না, এটা লেখো। ছেলে হলে আব্দুল করিম বিন আব্দুল সত্তার লিখে দেন, লিখে দিয়ে ওই কাপড়টাকে নিয়ে অমাবস্যার দিন রাত্রের বেলা জ্বলন্ত উনান আগুনের মধ্যে আপনি ফেলে দেন, ব্যাস ফেলবেন, জ্বলে গেল, বাড়ি এসে খবর নিয়ে দেখেন তো সে আব্দুল করিম বেঁচে গেছে কিনা, ফাতেমা বেঁচে গেছে কিনা। খোদার কালাম এতটা সহজ ভাববেন না, আপনার ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি পারেননি, আমি পারিনি, এটা আমার আর আপনার গলত, আমাদের ভুল, এটা আমাদের অন্যায়, এটা আমাদের অক্ষমতা। তার মানে এই নয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর কালাম ভুল হয়েছে, এটা আপনার ভুল হচ্ছে। সর্বোপরি আমার অনেক রকম শরীর খারাপ, হুজুর কি করলে সুস্থ হব? জিন, জাদু, বান, এই সেই শারীরিক অসুস্থতা, 33 তাবিজ হরিণের চামড়ার উপরে রূপর মাদলি করে কাছে ধারণ করেন, যে তাবিজটা আমাদের ইসলামিক আমল তাবিজ বাংলা দরবারে খরচ হবে 7,500 রুপি, আপনার ঠিকানায় পাঠানো। যদি আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর না আসলে আপনার ঠিকানায় পাঠাবো, পাঠানো খরচের সঙ্গে অ্যাড হবে আমার সহকারী, অ্যাড হবে আমার চেম্বার ফিস 500 টাকা, এটা অ্যাড হবে, টোটাল 10,000 টাকা ধরে চলবেন। সুস্থ না হলে তাবিজ ফিরিয়ে দেবেন আমার ঠিকানায়, যে ঠিকানায় তাবিজ গিয়েছে ওই ঠিকানায় তাবিজ ফিরিয়ে দেবেন। আমি ওদিন চেম্বার বন্ধ করে দেবো, আমি এখনও কাজ শিখিনি। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।